গিরিশচন্দ্র সেন যখন কোরআন পড়ে, এ কোরআনের অনুবাদ করতে যখন সে যায়, বাংলা ভাষায় কিন্তু গিরিশচন্দ্র সর্বপ্রথম পূর্ণাঙ্গ অনুবাদ করে। এর আগে আল্লামা নঈমুদ্দিন আল্লামা আমিরউদ্দিন বসুনিয়া, আল্লামা নঈমুদ্দিন, আল্লামা আব্বাসউদ্দিন, এই তিনজন পণ্ডিত মানুষ তারা কোরআন মাজিদের অনুবাদ করেছিলেন। গিরিশচন্দ্র সেনেরও 50 বছরের চেয়ে বেশি আগে আমিরউদ্দিন বসুনিয়া বাংলায় অনুবাদে হাত দেন, কিন্তু তিনি পূর্ণাঙ্গ করেননি। কয়েক পারা করেছেন, তারপরে তার কাজ তিনি বন্ধ করে দিয়েছেন। এটা 30 পারার পূর্ণাঙ্গ অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন, হিন্দু মানুষ। এই আল্লাহর বান্দা কিন্তু কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন লিখেছে, কোরআন নিয়ে গবেষণা করেছে। কিন্তু ওই বেটা কোরআন যখন অনুবাদ করে, কোরআন যখন পড়ে, আল্লাহর কোরআনে যা আছে মানার নিয়তে এক আয়াত পড়ছে, তো সে যেমন মানার জন্য পড়ে না, বাংলাদেশে হাজার হাজার পাঠক আছে যারা শুধু তেলাওয়াত আর সওয়াবের নিয়তে পড়ে, তারাও মানার জন্য পড়ে না। আমার প্রিয় ভাই, মানার নিয়তে কোরআন পড়া ফরজ। এটা হলো আমাদের জীবনের জন্য সংবিধান। কোরআন হলো লাইফ প্রেসক্রিপশন। এখানে যা আছে তা মানতে আপনি এবং আমি বাধ্য। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটু দেখুন কেমনে কোরআন তিনি মেনেছেন। যখন তিনি হিজরত করে মদিনায় গেলেন, মক্কায় থাকতে তো হিজরতের 1 বছর আগে মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। প্রিয় নবীজি মক্কায় যখন নামাজ পড়তেন, তখন তিনি এমন জায়গায় দাঁড়াতেন যেখানে দাঁড়ালে কাবা এবং মসজিদ আকসা দুইটাই সামনে পড়ত। মুসলমানের প্রথম কিবলা ছিল মসজিদ আকসা, তবে তিনি কাবার এমন জায়গায় দাঁড়াতেন, মসজিদ আকসা থেকে, কাবা থেকে মসজিদ আকসা হলো উত্তর দিকে। তো প্রিয় নবী এই পাশে দাঁড়াতেন, সামনে কাবাও থাকতো, মসজিদ আকসাও থাকতো। কিন্তু হিজরত করে যখন তিনি গেলেন মদিনায়, সেটা উত্তর দিকে। যাওয়ার পর আল্লাহ তাআলা ওনাকে বললেন যে না, আপনি নামাজ আগের মতোই পড়েন। তখন তিনি উত্তর দিকে ফিরে নামাজ পড়লেন 17 মাস। কিন্তু ওনার মনে মনে তামান্না, আরে আমার কাবা যদি মসজিদে হারাম হতো, এটা আমার বাবা ইব্রাহিম বানাইছে, আমার দাদা আব্দুল মুত্তালিব এ কাবার মুতাওয়াল্লি ছিল, এর পাশেই তো আমি জন্মগ্রহণ করেছি, আমি বড় হয়েছি। উনার মনে তামান্না, আমার কিবলা যদি মসজিদে হারামটা হতো। 17 মাস চলে গেল। আল্লাহ তাআলা প্রিয় নবীর অন্তরের দিকে তাকিয়ে দেখেন আমার নবীর মন মসজিদ আকসার দিকে নয়, মসজিদ হারামের দিকে মুতাওয়াজ্জাহ, তামান্না করে আস। কিন্তু ওনার মুখ এইদিকে, মনটা ওইদিকে। একদিন জোহর অথবা আসর, দুরকম কথা পাওয়া যায় হাদিসে। 2 রাকাত রাসূল জামাতের সাথে নামাজ শেষ করলেন ইমামতি করে। বাকি 2 রাকাত পড়ার জন্য প্রিয় নবী দাঁড়ালেন। এই অবস্থায় নামাজ চলাকালে জিবরিল আমিন আসলো, এসে কোরআন মাজিদের একটি আয়াত নাজিল করলো, যেখানে আল্লাহ প্রিয় নবীকে মেসেজ দিচ্ছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা আপনি কাবার দিকে ফিরান। নামাজ পড়লেন 2 রাকাত, বাকি আছে কয় রাকাত? কথা বলুন না, কথা বলেন না। বাকি আছে কয় রাকাত? নামাজ চলাকালের ঘটনা। কিন্তু আমার রাসূল যদি মনে মনে ভাবতেন যে এই ওয়াক্ত চালাইয়া দেই, সামনের ওয়াক্ত থেকে পড়ব, কারণ নামাজের মাঝে এখন যদি আমি ঘুরা যাই, আল্লাহর হাবিব যেখানে দাঁড়ানো ছিলেন এখানে যদি দাঁড়ান, ধরেন এখানে কোরআন শরীফটা আমি যে বালিশের মাঝখানে রাখলাম, রাসূল দাঁড়িয়ে নামাজ পড়তেছেন এদিকে ফিরে, এখানে হলো মসজিদ আকসা। এখন নামাজ চলাকালে আল্লাহ বলতেছে মসজিদে হারামের দিকে ফিরেন। মসজিদে হারাম হলো বালিশের এই কর্নারে, তো রাসূলের চেহারা তো ওদিকে। এখন তিনি এদিকে যদি ফিরেন, উনার পিছনে যারা মুসল্লি তারা এবার যদি ওই দিকে ফিরে, তাহলে তো মুসল্লি সামনে, ইমাম থাকবে পিছে, পেছ লেগে যাবে।
আমার রাসূল মনে মনে ভাবতে পারতেন 2 রাকাত পড়ে লাইছি, আপাতত শেষ করে লাই, আগামী ওয়াক্ত থেকে আমি মসজিদে হারামের দিকে ফিরব। কিন্তু হাদিসে পাওয়া যায় না, আদেশ আসতে দেরি, মানতে দেরি করার কোনো সুযোগ নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে ফিরে গেলেন। আর সাহাবারা যখন দেখলো রাসূলের চেহারা তাদের চেহারা মুখোমুখি, ইমাম যদি এদিকে ফিরে যায় মুসল্লি মুখোমুখি হয়ে যাবে না? তখন সাহাবারা বুঝে ফেললেন যে নিশ্চয়ই এটা রাসূলের উপর আদেশ এসেছে। সাহাবারা সরে গেলেন, তারাও পিছন দিয়ে এসে আবার রাসূলের ইমামতি ইক্তেদা করলেন। বলা লাগে নাই তোমরা ফিরো। আইডিওলজি ক্লিয়ার হওয়া উচিত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীকে অনুসরণ করো। এই হলো আল্লাহর বিধান, নবীকে মেনে চলা ফরজ। তাই সাহাবারাও বুঝছে আমার নবী যেহেতু মসজিদে হারামের দিকে ফিরেছে, আমাদেরকেও সেদিকে ফিরতেই বলা লাগে নাই ফিরো। সাহাবারাও ফিরে গেলেন। এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদুল যিল কিবলাতাইন। মদিনার মসজিদের অনতি দূরে মসজিদটা এখনো। ও আমার মুসলমান ভাইরা, দেখুন তো আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আমার নবী কতটা অগ্রগামী। আল্লাহ বলতে দেরি, মানতে দেরি নাই। প্রিয় নবীজি বললেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব, ছাড় দেব না। এখন আমাদের দেশে আমরা তেলাওয়াত করে গেলাম, 52 বছর চলে গেল, এদেশে চোর ডাকাত আছে না নাই? আমরা মানার কোনো চিন্তাও নাই, বরং যারা আল্লাহর আইন মানতে বলে উল্টা সে আলেমদেরকে আমরা চান্স পাইলে জেলে ঢুকাইয়া দেই, চান্স পাইলে গালি দিয়া দেই। তাদের বিরুদ্ধে কথা কইতে পারলে একটা মজা মজা অনুভব করি। অথচ আমরা বলি আমরা আবার কোরআনও পড়ি, আমরা মুসলমান। আরবের জাহিলিয়াতের যুগের মানুষের সাথে 3টা ডব্লিউ জীবনের সাথে ওতপ্রোত জড়িত হয়ে গেল, ব্লাডের সাথে মিশে গেল। ওয়াইন, ওমেন অ্যান্ড ওয়ার, যুদ্ধ, নারী এবং মাদক। এই 3টা আরবের মানুষগুলোর সাথে তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হলো। আমার আল্লাহ দেখে আরবের লোকেরা মদ খায়, তাই তিনি চাইলেন যে মাদক হারাম করে দেবেন। সাহাবাদের জীবন থেকে এবার শিখুন কোরআন কেমনে মানা লাগে আর আমরা কেমনে মানছি। রাসূলুল্লাহ সাহাবারা প্রিয় নবীর ইসলামকে কিভাবে আঁকড়ে ধরেছেন। ও দোস্ত, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চায়। আমরাও ফেরদাউসের দোয়া করি, তারাও বলে আল্লাহ জান্নাত দাও, আমরাও বলি জান্নাত দাও। এখন তারা জান্নাতে যাবে, তাদের চরিত্র যেমন, যদি জান্নাতে আপনাকে যেতে হয় তাদের চরিত্রের সাথে আপনার চরিত্র